অবশেষে শুরু হয়ে গেল অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করা। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন স্ট্যাটাসে অনেকের কিন্তু রিজেক্ট হয়ে গিয়েছে, অনেকের ফেলিয়ার হয়ে গিয়েছে, অনেকের কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং অনেকের কিন্তু স্ট্যাটাস দেখাচ্ছেই না। তো আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কোন স্ট্যাটাস থাকলে আপনি টাকা পেয়েছেন এবং কোন স্ট্যাটাস থাকলে এখন আপনাকে কি করতে হবে। এই বিষয়ে কিন্তু অনেকেই জানতে চেয়েছেন যে অ্যাপ্রুভ হয়েছে, অনেকের কিন্তু ফেলিয়ার হয়েছে, অনেকের কিন্তু রিজেক্টেড হয়েছে। যদি আপনার রিজেক্টেড হয়ে থাকে অথবা রিজেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে এখন আপনার কি করণীয়, এডিট করা যাবে কিনা অথবা কি কি কারণে রিজেক্ট হয়েছে, তাছাড়াও কি কি কারণে ফেইলিয়ার হয়েছে। অর্থাৎ ফেইলিয়ার মানে আপনার টাকা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি, আপনার আবেদনটা অ্যাপ্রুভ হয়েছে। তো চলুন বিস্তারিত জানিয়ে দিচ্ছি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। চলুন প্রথমে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে স্ট্যাটাস চেক করবেন। এর জন্য গুগলে চলে আসবেন, গুগলে এসে সোশ্যাল রেজিস্ট্রি wb.gov.in এই কথাটি লিখে সার্চ দেবেন। শুধুমাত্র যদি লিখে সার্চ দেন সোশ্যাল রেজিস্ট্রি wb.gov.in এই ধরনের কিন্তু প্রথমে একটি পোর্টাল চলে আসবে সোশ্যাল সিকিউরিটি.wb.gov.in, এটার উপরে ক্লিক করে দেবেন। সোশ্যাল রেজিস্ট্রি.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে যাবেন। প্রথমেই রয়েছে সিটিজেন অথবা ফ্যামিলি লগ ইন, এখানে রয়েছে অ্যাক্সেস সিটিজেন, এটার উপরে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন, অর্থাৎ যে ডিস্ট্রিক্টের আপনি হয়ে থাকেন। এরপর এখানে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন এবং যে ক্যাপচার কোডটি থাকবে সেটি বসিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করে দেবেন। এরপর আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপি জায়গায় বসিয়ে দেবেন। এরপরে কিন্তু আপনার স্ট্যাটাসটি শো হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারেন। তো বর্তমানে কিন্তু স্ট্যাটাস দেখা যাচ্ছে। এখন কথা হলো কোন স্ট্যাটাসের কি মানে সেটা আপনি কিভাবে বুঝবেন। তো দেখুন, প্রথমে কিন্তু অনেকের স্ট্যাটাসে কোনো কিছু দেখাবে না, শুধুমাত্র এখানে আপনার একটি আবেদনপত্র নম্বর থাকবে, এরপর হেড অফ দ্য ফ্যামিলির নাম থাকবে এবং কত তারিখে আপনি সাবমিট করেছেন সেই সাবমিটের অথবা সাবমিশনের কিন্তু ডেটটা এবং টাইমটা কিন্তু থাকবে। যদি এই ধরনের দেখতে পারেন যে আপনার কোনো ধরনের স্ট্যাটাস দেখাচ্ছে না, সেক্ষেত্রে এখন আপনার কি করতে হবে। তো দেখুন, এই ধরনের স্ট্যাটাস কাদের দেখাচ্ছে, যে আপনি মোবাইল নম্বর দিয়ে এই যে অন্নপূর্ণা যোজনায় এই অন্নপূর্ণা যোজনাতে আবেদন করেছেন সেই মোবাইল নম্বরটি যদি আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্ট্যাটাস শো করাবে না। অর্থাৎ শুধুমাত্র এখানে আপনার অ্যাপ্লিকেশন নম্বরটি এবং হেড অফ দ্য ফ্যামিলির নাম, তাছাড়া কত তারিখে আপনি আবেদন করেছেন সেই আবেদনের তারিখটা এবং সময়টা কিন্তু থাকবে। যদি আপনি আপনার আধার কার্ড লিঙ্কের মোবাইল নম্বর দিয়ে অথবা আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বর দিয়ে এই অন্নপূর্ণা যোজনাতে আবেদন না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি স্ট্যাটাস দেখতে পারবেন না। এবং যাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা রয়েছে এবং সেই মোবাইল নম্বর দিয়েই অন্নপূর্ণা যোজনাতে আবেদন করেছেন তারাই কিন্তু স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। তো অন স্ক্রিন দেখতে পাচ্ছেন অনেকের কিন্তু পেমেন্ট ফেইলার এই কথাটি এসেছে। অন স্ক্রিন আপনাদের দেখাচ্ছি, এনার আবেদনপত্র নম্বরটি রয়েছে, হেড অফ দ্য ফ্যামিলির নাম রয়েছে, কত তারিখ সাবমিট করেছে সেই তারিখটাও দেখতে পাচ্ছেন, 10/6/2026 তারিখে কিন্তু ইনি সাবমিট করেছে। দেখুন, পেমেন্ট ফেইলার এই কথাটি এসেছে, তার মানে কি এনার কিন্তু পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি। এবং আপনারা জানেন ডিবিটি লিঙ্ক ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটি পাঠানো হয়। কি কারণে এই সমস্যাটা হতে পারে, যদি আপনি আধার নম্বর ভুল দিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে, অথবা আপনি যে এখানে নামটা এন্ট্রি করেছেন অথবা অনলাইন ফর্ম পূরণ করার সময় যে নামটি দিয়েছিলেন সেই নামের সাথে যদি আধার কার্ডের নামের মিল না থাকে সেক্ষেত্রে কিন্তু ফেইলিয়ার হতে পারে। অথবা আরও একটি কিন্তু কারণ হতে পারে, আপনার ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা নেই, অর্থাৎ আপনার ব্যাংকে যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটা ফেইলিয়ার হয়ে যেতে পারে। অর্থাৎ ডিবিটি লিঙ্ক কিন্তু বাধ্যতামূলক। আপনার যে কয়েকটি ব্যাংক রয়েছে সব ব্যাংকে কিন্তু ডিবিটি লিঙ্ক থাকবে না, আপনার যে কোনো একটি ব্যাংকে কিন্তু ডিবিটি লিঙ্ক থাকবে। যদি অনেকের ডিবিটি লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে কিন্তু এই পেমেন্ট ফেইলিয়ার কথাটি আসছে। এনপিসি এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু আপনাকে ডিবিটি লিঙ্কটা চেক করে নিতে হবে, অথবা যদি আপনি ডিবিটি লিঙ্ক করতে চান সেক্ষেত্রে কিন্তু এনপিসি এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি ডিবিটি লিঙ্কটা করতে পারবেন। যে ডিবিটি লিঙ্ক কীভাবে করতে হয় সেই বিষয়টি যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, পরবর্তী আরেকটা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের আমি জানাবো যে কীভাবে ডিবিটি লিঙ্ক চেক করবেন, তাছাড়াও ডিবিটি লিঙ্ক আপনি করবেন। তো এই বিষয়টি এখান থেকে ক্লিয়ার যে পেমেন্ট ফেইলিয়ার হলে কিন্তু আপনারটা অ্যাপ্রুভ হয়েছে কিন্তু পেমেন্টটা আপনি ব্যাংকে পাননি, অর্থাৎ এটা নিয়ে চিন্তিত হওয়ার দরকার নেই। হয়তো পরবর্তী সময়ে এডিট অপশন দিতে পারে, যদি এডিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্টটা আসতে পারে, অথবা যদি আপনি ডিবিটি লিঙ্কটা ঠিকঠাক করে নেন পরবর্তী মাসে কিন্তু আপনার এই পেমেন্টটা আসতে পারে। পেমেন্ট ফেইলিয়ার মানে আপনারটা অ্যাপ্রুভ হয়েছে কিন্তু পেমেন্টটা আপনি পাননি, এই বিষয়টি এখান থেকে ক্লিয়ার। অনেকের কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে, অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন এনার 6/6/2026 তারিখে কিন্তু আবেদন করা ছিল এবং দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন রিজেক্টেড এই লেখাটি উঠে এসেছে। এই যে অ্যাপ্লিকেশন রিজেক্টেড এটার মানে হচ্ছে কি আপনি শর্ত পূরণ করেননি, হয়তো ফর্ম পূরণ করতে গিয়ে আপনি কোথাও ভুল করেছেন, হয়তো আপনি দিয়েছেন যে ইনকাম ট্যাক্স আপনি দেন অর্থাৎ এস অপশানে ক্লিক করে দিয়েছেন, সেক্ষেত্রে আপনারটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। এক কথায় অনেকেই কিন্তু ফর্ম পূরণ করতে গিয়ে ভুল করেছেন, সেই কারণে কিন্তু অনেকের এই অ্যাপ্লিকেশন রিজেক্টেড এই লেখাটি দেখাচ্ছে। যখন ফর্মটি ডাউনলোড করা যাচ্ছিল, বর্তমান কিন্তু ফর্মটি ডাউনলোড করা যাচ্ছে না, তো ফর্মটি ডাউনলোড করা যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে আপনি দেখে নেবেন যে আপনি কোন কোন জায়গায় ভুল করেছেন, কারণ এখানে বিভিন্ন কিন্তু শর্ত দেওয়া হয়েছিল, সেই শর্তগুলো যদি আপনি না মেনে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটা
রিজেক্ট হয়ে যাবে। অর্থাৎ আপনি ইনকাম ট্যাক্স দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না, অথবা আপনি সরকারি কর্মচারী, সেক্ষেত্রে কিন্তু আপনি এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। পরিবারে কেউ যদি চাকরিজীবী হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পাবেন না। তাছাড়া অনেকের ছেলেমেয়ে সরকার স্বীকৃত স্কুলে পড়াশোনা করে না, সেক্ষেত্রে তাদের আবেদনগুলো কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। বিভিন্ন কারণে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যেতে পারে। অনেকের কিন্তু ভুল হয়েছে অ্যাপ্লাই করার সময়। আপনি যখন অনলাইন ফর্মটি পূরণ করেছিলেন সেখানেই হয়তো ভুল তথ্য দিয়েছেন, সেই কারণে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যেতে পারে। যদি অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয় সেক্ষেত্রে কিন্তু নতুন করে আবেদন করতে পারবেন। নতুন করে কিন্তু আবেদন করা আপাতত যাবে না। যখনই আপনি আপনার আধার নম্বরটি এন্ট্রি করবেন সেখানে কিন্তু অলরেডি রেজিস্টার্ড এই ধরনের লেখা উঠে আসবে। হয়তো কিছুদিনের মধ্যে এই পোর্টাল কিন্তু আপডেটের কাজ চলছে, কিছুদিনের মধ্যে এডিট অপশন দিতে পারে, অর্থাৎ আপনি কিন্তু এডিটও করতে পারেন। সেই কারণে আপনাদের কিন্তু অপেক্ষা করা ছাড়া আপাতত কোনো কিছু উপায় নেই। এবং যদি আপনি বিডিও অফিস অথবা এসডি অফিসে যান সেখানেও কিন্তু কোনো ধরনের সদুত্তর আপনি পাবেন না, অথবা সেখান থেকেও কিন্তু এডিট করে আপাতত দিতে পারবে না। হয়তো এই পোর্টাল আপডেটের কাজ চলছে এবং এই পোর্টালে এডিট করার অপশন দেবে, পরবর্তীতে আপনি কিন্তু এডিট করতে পারবেন যদি আপনি কোনো ধরনের ভুল করে থাকেন। এবং ভুলের কারণে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড হয়ে গেছে। এবং অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ কিন্তু লেখাটি দেখাচ্ছে। এবং এই যে অ্যাপ্রুভ লেখাটি দেখাচ্ছে, যাদেরই অ্যাপ্রুভ লেখাটি দেখাচ্ছে তারাই কিন্তু অন্নপূর্ণা যোজনা 3000 টাকা পেয়ে গিয়েছে। অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন 6/6/2026 তারিখে ইনি কিন্তু আবেদন করেছে এবং অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে এবং ইনি কিন্তু 1 জুলাই টাকাও পেয়ে গিয়েছে। অর্থাৎ যদি অ্যাপ্রুভ লেখাটি থাকে তার মানে বুঝে নেবেন যে আপনার আবেদনটা অ্যাপ্রুভ হয়েছে, অর্থাৎ আপনার আবেদন কিন্তু সফল হয়েছে এবং আপনি কিন্তু টাকা পাওয়া শুরু করে দিয়েছেন। মূল যে প্রশ্নটা, অ্যাপ্লিকেশন যদি রিজেক্টেড থাকে এর জন্য কি আপনাকে কোনো কিছু করতে হবে? আপাতত কিন্তু কোনো কিছু করার দরকার নেই। এই যে পোর্টালটি রয়েছে এই পোর্টালটি কিন্তু আপডেটের কাজ চলছে, হয়তো এডিট করার অপশন দেবে কয়েকদিনের মধ্যে, পরে কিন্তু আপনি এডিট করতে পারবেন। এবং এই যে অ্যাপ্লিকেশন রিজেক্টেড এটা হওয়ার একমাত্র কারণ আপনি কোথাও না কোথাও ভুল করেছেন। হয় আপনি আবেদন করার সময় ভুল করেছেন, অথবা আপনার যে আধার নম্বর রয়েছে সেটা আপনি দিতে ভুল করেছেন, কারণ এখানে পুরোটাই কিন্তু আধারের মাধ্যমে হয়, আধারের মাধ্যমে কিন্তু টাকা পাঠানো হয়। হয়তোবা আপনি কিন্তু রেশন কার্ডের ভুল তথ্য দিয়েছেন, সেই কারণে কিন্তু অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যেতে পারে। অনেক কিন্তু কারণ রয়েছে। যখন এডিট করার অপশন থাকবে এডিট করার সময় কিন্তু আপনি দেখতে পারবেন যে কী কারণে আপনারটা রিজেক্ট হয়েছে। এবং যাদের পেমেন্ট ফেলিয়ার হয়েছে আপনারা দেখে নিন আপনাদের নামের সাথে, অর্থাৎ আধার কার্ডের নামের সাথে ব্যাংকের অ্যাকাউন্টের নামের ঠিকঠাক মিল আছে কিনা। যদি ব্যাংকের অ্যাকাউন্টের নামের সাথে আধার কার্ডের নামের মিল না থাকে সেক্ষেত্রে কিন্তু ডিবিটি লিঙ্ক ব্যাংকের অ্যাকাউন্টে টাকা নাও আসতে পারে, অথবা যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে তাহলে কিন্তু পেমেন্ট ফেলিয়ার হয়ে যেতে পারে। অর্থাৎ যদি পেমেন্ট ফেলিয়ার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অপেক্ষা করুন, হয়তো পরবর্তী মাসে কিন্তু আপনার টাকাটা আসতে পারে, কিন্তু তার আগে আপনাকে ডিবিটি লিঙ্ক ব্যাংকের অ্যাকাউন্টটা কিন্তু ঠিক করে নিতে হবে। অর্থাৎ যদি ডিবিটি লিঙ্ক ব্যাংকের অ্যাকাউন্ট ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্ট ফেলিয়ারটা এর পরের মাসেও হবে। অর্থাৎ আপনার পেমেন্ট ফেলিয়ার হওয়ার একমাত্র কারণ আপনার ডিবিটি লিঙ্ক না থাকার কারণ, অথবা আপনার ডিবিটি লিঙ্ক ব্যাংকের অ্যাকাউন্টটি সচল নেই, সেটাও কিন্তু হতে পারে। তো কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন অথবা ডিবিটি লিঙ্ক কিভাবে চেক করবেন সে বিষয়ে পরবর্তীতে আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তো আপাতত এতটুকুই আপডেট দেওয়া ছিল। এই বিষয়ে আপনাদের চিন্তিত হওয়ার দরকার নেই। যাদের রিজেক্ট হয়েছে আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন, কয়েকদিনের মধ্যে হয়তো এডিট করার অপশন দেবে এবং যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আপনাদের আমি জানাবো। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।